আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। ইমরান খান কেলান্ডান সোসাইটি লায়নাক্ষা জাতিসংঘ কর্মকর্তার। ইরানে হামলা হতে পারে, আজই মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করলেন ট্রাম্প। ইরানের বদলে এখন ভেনেজুয়েলার তেল কিনবে ভারত। ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে যে কাণ্ড করেছিলেন মোদি। যেভাবে গোপন রোগে আক্রান্ত হন বিল গেটস। সদ্য প্রকাশিত এপস্টেইন ফাইলসে উঠে এসেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এর আন্তর্জাতিক সামাজিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে চমকপ্রদ তথ্য। প্রধানমন্ত্রী হওয়ার বহু আগেই ২০১৩ সালে পশ্চিমা কূটনৈতিক মহলে তাকে পাকিস্তানে প্রভাব বিস্তারের সম্ভাব্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হচ্ছিল, এমন ইঙ্গিত মিলেছে ওই নথিগুলোতে। সংবাদ মাধ্যম দ্য নিউজের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত অ্যাপস্টেইন ফাইলসে থাকা একটি গোপন ইমেইলে ইমরান খানকে লন্ডন সোসাইটি লায়ন অর্থাৎ লন্ডনের অভিজাত সমাজের প্রভাবশালী মুখ হিসেবে বর্ণনা করা হয়। ওই মেইলে তাকে পাকিস্তানে পশ্চিমা সমর্থিত বিভিন্ন উদ্যোগে বিশেষ করে স্বাস্থ্য ও টিকাদান কর্মসূচিতে কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছিল। গোপন ইমেইলের প্রেক্ষাপট এই বর্ণনাটি পাওয়া যায় ২০১৩ সালের জুনে পাঠানো একটি ইমেইলে। ইমেইলটির প্রেরক ছিলেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা নাসরা হাসান এবং প্রাপক ছিলেন নরওয়ের কূটনীতিক ও তখনকার ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট তেরিয়ে রডলারসেন। মেইলে নাসরা হাসান উল্লেখ করেন ইমরান খানের বিস্তৃত সামাজিক যোগাযোগ ও পশ্চিমা সমাজে গ্রহণযোগ্যতার কারণে তাকে সংবেদনশীল কূটনৈতিক ইস্যুতে, বিশেষ করে পাকিস্তানে পোলিও নির্মূলের মতো স্বাস্থ্য উদ্যোগে একজন কার্যকর মধ্যস্থতাকারী হিসেবে দেখা হচ্ছিল। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আলোচনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে তীব্র হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ড্রপসাইট নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চাইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার থেকেই ইরানের বিরুদ্ধে সুপরিকল্পিত হামলার নির্দেশ দিতে পারেন। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সামরিক ও কূটনৈতিক ইঙ্গিতগুলো পরিস্থিতিকে অত্যন্ত স্পর্শকাতর করে তুলেছে। সম্ভাব্য হামলার লক্ষ্য কী? প্রতিবেদন অনুযায়ী এই অভিযানের উদ্দেশ্য শুধু ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা নয়, বরং আলোচনায় আছে তথাকথিত শিরচ্ছেদ কৌশল, অর্থাৎ শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে আঘাত হানা যাতে দেশটির সরকার ব্যবস্থা ভেঙে পড়ে এবং রেজিম চেঞ্জ ঘটে। মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীদের ধারণা, ইরানের ক্ষমতাধর বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর নেতৃত্ব দুর্বল করা গেলে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসতে পারে এবং সরকারের পতন ত্বরান্বিত হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সাম্প্রতিক মন্তব্য আন্তর্জাতিক জ্বালানি রাজনীতি ও কূটনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ফ্লোরিডা যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি দাবি করেন, ভারত এখন থেকে ইরানের পরিবর্তে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল কিনবে। এই বক্তব্য শুধু একটি বাণিজ্যিক ইঙ্গিত নয়, বরং এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের বৃহত্তর ভূরাজনৈতিক ও নিষেধাজ্ঞা কেন্দ্রিক কৌশল। কেন এই মন্তব্য গুরুত্বপূর্ণ? ইরান ভারত তেল সম্পর্কের প্রেক্ষাপট। ঐতিহাসিকভাবে ইরান ভারতের অন্যতম প্রধান তেল সরবরাহকারী ছিল। ইরানি তেল ছিল তুলনামূলকভাবে সস্তা, পরিবহন সুবিধাজনক এবং দীর্ঘমেয়াদী চুক্তির জন্য উপযোগী। তবে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে ভারত কয়েক বছর ধরেই ইরান থেকে আনুষ্ঠানিকভাবে উল্লেখযোগ্য পরিমাণ তেল আমদানি বন্ধ রেখেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কুখ্যাত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টেইন সম্পর্কিত কয়েক মিলিয়ন গোপন নথি প্রকাশ করেছে, যা অ্যাপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এখন পর্যন্ত সরকারি পর্যায়ে সবচেয়ে বড় নথি প্রকাশের ঘটনা। বিবিসির তথ্য অনুযায়ী এতে রয়েছে প্রায় ৩০ লাখ পৃষ্ঠা নথি, ১,৮০,০০০ ছবি এবং ২,০০০ ভিডিও। এই নথি প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে কিছু ইমেইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উঠে আসায় বিষয়টি ঘিরে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। নথিতে কি বলা হয়েছে? ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এর এক প্রতিবেদনে বলা হয়, প্রকাশিত ইমেইলগুলোর মধ্যে ২০১৭ সালে মোদির ইসরায়েল সফর নিয়ে একটি প্রসঙ্গ রয়েছে। সেখানে অ্যাপস্টেইনের নামে লেখা ইমেইলে দাবি করা হয়েছে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার কৌশল হিসেবে তিনি মোদিকে ইসরায়েল সফরের পরামর্শ দিয়েছিলেন। মেইলে আরও কিছু মন্তব্য রয়েছে, যেখানে অ্যাপস্টেইন নিজস্ব দাবি হিসেবে মোদির সফর ও সফরকালে আচরণ নিয়ে বিতর্কিত ভাষা ব্যবহার করেছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ
কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন এর সঙ্গে সংশ্লিষ্ট বিপুল পরিমাণ নতুন নথি প্রকাশ করেছে। শুক্রবার প্রকাশিত এই নথিতে রয়েছে প্রায় ৩০ লাখ পৃষ্ঠা দলিল, ১,৮০,০০০ ছবি এবং প্রায় ২,০০০ ভিডিও। এই প্রকাশের পর বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের ব্যক্তিগত জীবন এবং তাকে ঘিরে ওঠা কিছু বিতর্কিত অভিযোগ। মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানান, স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যেই এই বিপুল পরিমাণ নথি একসঙ্গে প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, এর আগে গত ডিসেম্বরে বিচার বিভাগের ওয়েবসাইটে কিছু নথি প্রকাশ করা হলেও ১,০০০-এর বেশি ভুক্তভোগীর পরিচয় সুরক্ষার স্বার্থে বাকি নথিগুলো তখন গোপন রাখা হয়েছিল। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছেন, প্রকাশিত নথির মধ্যে কিছু খসড়া ইমেইল রয়েছে যেগুলো অ্যাপস্টেইন লিখেছিলেন বলে মনে করা হচ্ছে। এসব ইমেইলে বিল গেটসকে ঘিরে গুরুতর ও ব্যক্তিগত ধরনের অভিযোগ উত্থাপন করা হয়েছে। সেখানে দাবি করা হয়, কথিতভাবে কিছু রুশনারীর সঙ্গে সম্পর্কের পর গেটস যৌনরোগে আক্রান্ত হয়েছিলেন এবং বিষয়টি তার তৎকালীন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের কাছ থেকে গোপন রাখার চেষ্টা করেছিলেন।